আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফুর্তি। আর আজকে তোমাদের সাথে ডেন্টাল নিয়ে আমি একটু যেটা আলোচনা করার চেষ্টা করবো। তো এতদিন আমি কন্টেন্ট দিতে পারিনি। তোমরা জানো যে আমি জরুরি ইসলাম মেডিকেলে আমাদের টুর্নামেন্ট ছিল, এখানে প্রায় 12টা মেডিকেল বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিল। তো ওইখানে খেলাইছিলাম, এমনকি ওইখান থেকে আইসা যে তোমার পাশের জেলা কিশোরগঞ্জ, তখন আমি নরসিংদীতে আইসা নরসিংদীতে আসলে কয়েকদিন ছিলাম, 2 দিনের মতো। আর আমি আসলে পাসপোর্ট করেছি, আলহামদুলিল্লাহ পাসপোর্ট পেয়ে গেছি, একদম ঝামেলাবিহীন, দালালবিহীন, পুলিশ ভেরিফিকেশনবিহীন পাসপোর্টটা নিয়ে আসলাম। আর যেহেতু আমি কনসালটেন্ট, তো আসলে কনসালটেন্সির লাইসেন্স আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, ইন্টারন্যাশনাল মানের যেহেতু কনসালটেন্স, আমি যেহেতু বিজনেস করি, তো ফরেন রেস্টুরেন্ট নিয়ে কাজ করি। এমনকি বাংলাদেশ থেকে যারা মেডিকেলে ট্রান্সফার, ওদেরকে বিদেশ মানে যে কোনো বিভিন্ন দেশে আমি পাঠাই আমার কনসালটেন্সি থেকে। তো আলহামদুলিল্লাহ অবশ্যই লাইসেন্স আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। 2টা কাজ আসলে, এই 2টা কাজের জন্য আসলে আমি নরসিং থেকে মানে দেরি হয়ে গেছে আসতে, এমনকি কলেজে কালকে প্রোগ্রাম ছিল। আর আজকে তাহলে যেটা বলতেছিলাম, এমনকি তোমাদের জন্য বুট আজকে মাত্র আনলাম দারাজ থেকে অর্ডার করে। এমনকি প্রায় দেখতেছো যে বুটটা মাত্র মূল্য নিচ্ছে 150 টাকা, কিন্তু এটা বাড়াই চলে গেছে 180 টাকা হচ্ছে মূল্য, আর বাড়াই চলে গেছে 150 টাকা। তো তোমাদের জন্য আসলে সর্বাত্মকভাবে বোঝানোর জন্য সর্বাত্মক ট্রাই করি। তো ডেন্টাল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আসলে ডেন্টাল নিয়ে আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে, তো প্রথম প্রশ্ন না, দ্বিতীয় প্রশ্নটা করি যে সরকারি ও বেসরকারি ডেন্টাল মানে ডেন্টাল কলেজ বাংলাদেশে কয়টা আছে, এটা নিয়ে আগে আলোচনা করি আমি। যে তোমরা দেখো সরকারি ও বেসরকারি ডেন্টাল মেডিকেল ও সিট কয়টি। তো দেখো বাংলাদেশে আছে না, সরকারি ডেন্টাল মেডিকেল আছে তোমার হচ্ছে তোমার এই সরকারিভাবে ডেন্টাল আছে তোমার 9টা। হ্যাঁ, 9টা তোমার 9টা ডেন্টাল মেডিকেল আছে, ডেন্টাল ইউনিট। হ্যাঁ, 9টা থেকে একটা কলেজ শুধু ডেন্টাল কলেজ, হ্যাঁ, যেটা ঢাকা ডেন্টাল কলেজ, এই একটা কলেজ আছে। আর বাকি 8টা হচ্ছে বিভিন্ন মেডিকেলের ইউনিট, যেমন হ্যাঁ স্যার মানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, তারপর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, তারপর হচ্ছে তোমার এই শেরেবাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট বরিশাল যেটা, তারপর চট্টগ্রামের মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, তারপর হচ্ছে তোমার ময়মনসিংহ কলেজের ডেন্টাল ইউনিট, তারপর হচ্ছে তোমার আছে এই রাজশাহী কলেজের ডেন্টাল ইউনিট। তো এভাবে এমনকি রংপুর কলেজের ডেন্টাল ইউনিট, এমনকি সিলেটের যে এমএজি উসমানী কলেজের ডেন্টাল ইউনিট, এই মোট 9টা ডেন্টাল, 8টা ডেন্টাল কলেজে, 8টা মেডিকেল কলেজের 8টা ডেন্টাল ইউনিট আছে, আর একটা আছে ডেন্টাল মেডিকেল কলেজ। তো এটা গেল সরকারি ডেন্টাল মেডিকেল কলেজের। আর ডেন্টাল কলেজের সিট কয়টা আছে, তো তোমরা দেখো যে সিট আছে তোমার 545টা সিট আছে। হ্যাঁ, ডেন্টাল মেডিকেল কলেজে 545টা, এই যে তোমরা দেখছো এখানে ডেন্টাল কলেজে সিট আছে 545টা। আর বেসরকারিটা আমি পরে বলতেছি। তারপর হচ্ছে তোমার এই ডেন্টাল মেডিকেল কলেজ কিন্তু তোমাদের 28শে ফেব্রুয়ারি, হ্যাঁ আগামী আজকে কিন্তু শুক্রবার, আগামী শুক্রবারে কিন্তু তোমাদের ডেন্টাল মেডিকেল মানে অ্যাডমিশন। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই গেল। আর বেসরকারি ডেন্টাল, হ্যাঁ বেসরকারি ডেন্টাল মেডিকেল কলেজ বাংলাদেশে আছে তোমার বিভিন্ন মেডিকেল কলেজের আন্ডারে বেসরকারি ডেন্টাল কলেজ আছে 26টা। হ্যাঁ, 26টা বেসরকারি মেডিকেলের কলেজের ডেন্টাল ইউনিট আছে অথবা ডেন্টাল কলেজ মানে মেডিকেল আছে। তো এরকম আছে তোমার 26টা ডেন্টাল মেডিকেল কলেজ, এমনকি ওদের সিট আছে মানে মানে 1405টা সিট আছে। হ্যাঁ, বেসরকারি মেডিকেল কলেজে তোমার 1405টা সিট আছে। হ্যাঁ, ডেন্টালে। তো এবার বুঝো। আর ডেন্টাল এটা হচ্ছে তোমার ডেন্টাল বিষয় সম্পূর্ণ গেলে। এখন ডেন্টাল অ্যাডমিশনের সিলেবাস কী কী, হ্যাঁ ডেন্টাল অ্যাডমিশনের তোমার সিলেবাস কী কী, কীভাবে পরীক্ষা হয়, এটা নিয়ে যদি এখন আমি আলোচনা করি, তো দেখো যে সম্পূর্ণ মেডিকেল অ্যাডমিশন তুমি যেভাবে প্রস্তুতি নিয়েছো ঠিক সেভাবে এখানে অ্যাডমিশনটা হবে। যেমন বায়োলজি থেকে তোমার 30টা এমসিকিউ, তারপর হচ্ছে রসায়ন থেকে তোমার 25টা এমসিকিউ, পদার্থ থেকে 20টা এমসিকিউ, তারপর হচ্ছে তোমার এই যে জিকে থেকে 15টা এমসিকিউ, এমনকি তোমার ইংলিশ থেকে 15টা এমসিকিউ, জিকে থেকে 10টা এমসিকিউ, এমনকি মোট 100 মার্কে হচ্ছে তোমার ডেন্টাল অ্যাডমিশন হয়ে যাবে। হ্যাঁ, 100 মার্কে ডেন্টাল অ্যাডমিশন হবে। আর এখানে হুবহুব মেডিকেলের মতোই মানে 0.25 কাটা যাবে একটা আনসারের জন্য, একটা ভুলের জন্য। 4টা ভুল হলে 1 মার্ক কাটা যাবে, হুবহুব মেডিকেলের মতো। প্রস্তুতি কীভাবে নিবা, ঠিক মেডিকেল অ্যাডমিশন যে প্রস্তুতি আছে তোমার, এই প্রস্তুতি তোমার ডেন্টাল অ্যাডমিশনের প্রস্তুতি আলহামদুলিল্লাহ হয়ে যাবে 100%। আর ডেন্টালের প্রশ্ন কীরকম হয়, প্রশ্ন একদম ইজি করে, একদম ইজি। মেডিকেলের অ্যাডমিশনের যে প্রশ্ন হয়েছে এর থেকেও বহু গুণ ইজি হয়। তো আরেকটা যে প্রশ্ন, কাটমার্ক কত হয়, হ্যাঁ কীভাবে চান্স পাবা, আরেকটা যে বিষয়টা এখানে কীভাবে চান্স পেতে পারো তুমি আসলে এখানে চান্স পাওয়ার জন্য তোমার বললাম হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতি। তারপর হচ্ছে তোমার এখানে কাটমার্কটা কিন্তু প্রচুর বেশি হয়, হ্যাঁ প্রায় 75-80 এরকম কাটমার্ক থাকে, বুঝছো। ডেন্টাল প্রশ্ন যেহেতু ইজি করে সহজ করে, তো কাটমার্কটা তোমার মানে একদম মানে অনেক বেশি হয়। তো ডেন্টাল অ্যাডমিশনের সিলেবাস কী কী বললাম আলোচনায় একদম সম্ভব হুবহুব এসএসসি সিলেবাস, ফুল বই বলবা, কোনো শর্টমট নাই। আর ডেন্টাল কীভাবে চান্স পাবা, হুবহুব মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে চান্স হয়ে যাবা। সরকারি ডেন্টাল মেডিকেল কলেজ কয়টা আছে, এমনকি সিট কয়টা বললাম, এতে 545টা সিট আছে। আর ডেন্টালের ক্যারিয়ার কেমন, হ্যাঁ ডেন্টাল ক্যারিয়ারকে এরম দেখো, পৃথিবীতে মানে টপ 5টাকে মানে তুমি যদি পেশা ধরো তার মধ্যে একটা হচ্ছে ডেন্টালের পেশা। 5টার মধ্যে কিন্তু এমবিবিএস পেশা নাই। হ্যাঁ,
টপ পৃথিবীর 5টা টপ পেশার মধ্যে একটা হচ্ছে ডেন্টাল পেশা, ডেন্টাল ক্যারিয়ার, বুঝছো? ডেন্টাল ক্যারিয়ার খুবই ভালো। হয়তো অনেকে দেখবা যে হয়তো ডেন্টাল পছন্দ করে না, ইয়া করে না, হয়তো বলে যে দাঁতের ডাক্তার এই বুংবা গ্রাম্য এলাকায়। ডেন্টালের মতো আসলে মূল্যবান দামি জিনিস আর কিছু হতে পারে না আমার মতে, বুঝছো? ডেন্টাল কিন্তু অনেক দাম, বুঝছো? ডেন্টাল ক্যারিয়ার খুবই ভালো ক্যারিয়ার। তুমি ডেন্টাল করার পরে এটা কোর্স কত 5 বছরে মেডিকেল মতো পড়তে হবে, 5 বছর পড়ার পরে 1 বছর ইন্টার্নি করবা। এমনি তুমি ডেন্টাল বিডিএস, যেটা বিডিএস তোমরা জানো যে বিডিএস ব্যাচেলর ডেন্টাল সার্জারি। তো এই যে ইয়ার যে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, যেটা তুমি একদম সার্জন ডেন্টিস্ট হতে পারবা তুমি এই ডেন্টাল থেকে মানে পড়ার পরে। বাংলা তুমি জাস্ট তুমি 2 ক্ষেত্রে ডাক্তার লিখতে পারবা। এক, এমবিবিএস যদি মানে করতে পারো তাহলে এমবিবিএস এ যারা পড়ে ওরা নামের আগে ডাক্তার লাগাতে পারবা, আর যারা বিডিএস মানে ডেন্টাল যারা করে ওরা নামের আগে ডাক্তার লাগাতে পারবা। আর কেউ কিন্তু নামের আগে ডাক্তার লাগাতে পারবে না, সাদা অ্যাপ্রন কিন্তু গলায় ঝুলাতে পারবে না। হ্যাঁ, বুঝে রাখো। ডেন্টাল ক্যারিয়ার খুবই ভালো, এখানে ইনকাম প্রচুর ইনকাম আছে। হ্যাঁ, ডেন্টালে কিন্তু তুমি পাস করার পরে কিন্তু তুমি চেম্বার দিয়ে বসতে পারবে। আর ডেন্টাল মোটের ভালো একটা ক্যারিয়ার, বুঝতে পারছো? আর প্রাইভেট ডেন্টাল মেডিকেল কলেজে ভর্তি হতে চাই, বিস্তারিত অন্য ভিডিওতে বলবো আমি। হ্যাঁ, এই 5 নম্বর যেটা প্রাইভেট ডেন্টাল মেডিকেল বললাম, ওইটা আমি 26টা ডেন্টাল মেডিকেল আছে, আর এখানে সিট আছে 1415টা, আমার 1405টা। তো এই প্রাইভেট ডেন্টাল তুমি যদি ডেন্টাল অ্যাডমিশনে পাস করো তখন কিন্তু তুমি প্রাইভেটে মানে বেসরকারিভাবে ডেন্টালে পড়তে পারবে, এমনকি মোটামুটি ইনশাল্লাহ ওইটাতে খরচও কম। ওইটা বিস্তারিত অন্য ভিডিওতে আমি আলোচনা করবো। ভর্তি ফি এমবিবিএস এর জানো যে 19,46,000 টাকা, কিন্তু ডেন্টাল এসে 11 লক্ষ টাকা। ডেন্টাল বিস্তারিত আলোচনা বা ডেন্টাল প্রাইভেট মেডিকেলে তুমি চাইলে কমে কিন্তু ভর্তি করে দিতে পারবো আমার। হ্যাঁ, আমার পরিচিত একটা ডেন্টাল মেডিকেল কলেজ আছে ঢাকা শহরের, ওরা কিন্তু অনেক কমে, কিন্তু গতবার আমিও কয়েকজনকে ভর্তি করে দিয়েছি, অনেক কমে ভর্তি করে দিয়েছি, যেটা বলার ভাষা নেই, অনেক কমে। হ্যাঁ, মোটামুটি একটু সুযোগ দেয় ডেন্টাল এডমিশনের জন্য। আর ডেন্টালের কাটমার্ক কত হয় এবং কি মানে কত পেলে চান্স পাবে, এটা তো বললাম। আমি কাটমার্কটা একটু বেশি হয়, 78-80 এরকম একটা রেঞ্জের মধ্যে থাকে, 75-78-80। আর মোটামুটি এরকম একটা মার্ক থাকলে তুমি ডেন্টালের চান্স পেয়ে যাবে। আর ডেন্টাল প্রশ্ন একদম ইজি থাকে, কোনো প্যারার কারণ নাই, একদম ইজি হয়। তারপর হচ্ছে ডেন্টালের যে অ্যাডমিশন 28 ফেব্রুয়ারি হবে, এটার প্রবেশপত্র ডাউনলোড কবে? হ্যাঁ, ডাউনলোড হচ্ছে তোমার 23 ফেব্রুয়ারি থেকে নিয়ে 25 ফেব্রুয়ারি কিন্তু এটা প্রবেশপত্র ডাউনলোডের সময় তুমি ডাউনলোড করে নিবা। আজকে কিন্তু অলরেডি 22 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি আজকে, তো 23 থেকে নিয়ে 25 তারিখের মধ্যে তোমার প্রবেশপত্র ডাউনলোড করে নিবা। তোমার সিট কোথায় পড়ছে এটা বিস্তৃত দেখে নিবা, কোন ভার্সিটির আন্ডারে, এমনকি কোথায় ভেন্যু পড়ছে তোমার, এটা তুমি দেখে নিবা। এই সময় কিন্তু তোমার ডাউনলোড না করতে পারলে কিন্তু আর করতে পারবে না। হ্যাঁ, আর হচ্ছে তোমার আরেকটা যে বিষয় বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমার ডেন্টাল অ্যাডমিশন দাও, অনেক ভালো এটা। দেখো গত বছর, এটা আমি এবছরটা জানি না, গত বছর এই 545টা সিটের বিরুদ্ধে মানে পরীক্ষায় অ্যাডমিশন দিছে কতজন জানো? 50K, মানে 50,000 শিক্ষার্থী হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন দিছে। 545টা সিটের বিরুদ্ধে 50,000 জন গত যে 23-24 সেশন ছিল না, ওইখানে পরীক্ষা দিছে। এবার আমি সঠিকটা জানি না, 50,000 উপরে হতে পারে এবার। আর দেখো গড়ে প্রায় প্রত্যেকটা সিটের জন্য লড়াই করেছে 93 জন স্টুডেন্ট। এবার বুঝতে পারছো এটা কি মূল্য, কি দাম, বুঝতে পারছো? তো তুমি ডেন্টাল একটা ভালো একটা ক্যারিয়ার করতে পারবে ইনশাল্লাহ, সমস্যা নাই। মানুষ কথাই বলবে, কোনো মতে তুমি ডেন্টালে চান্স পেয়ে গেলে কিন্তু সুন্দর একটা তুমি ভালোভাবে একটা ক্যারিয়ার কিন্তু তুমি মোটামুটি চালিয়ে যেতে পারবা। হ্যাঁ, আর বিস্তৃত অন্যদিন আমি ডেন্টাল প্রাইভেট মেডিকেল নিয়ে আলোচনা করব। বাংলাদেশে কোন কোন ডেন্টাল মেডিকেল আছে, কোন কোন মেডিকেল আন্ডারে ইউনিট আছে, এমনকি এগুলো নিয়ে বিস্তৃত পরবর্তীতে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব, সিট কয়টা কীভাবে ভর্তি হবা। আর ডেন্টালে মোটামুটি পাস মার্ক তুললে কিন্তু তুমি প্রাইভেট ডেন্টালে ভর্তি হতে পারবা। আর এই ছিল ডেন্টাল নিয়ে। আর আরেকটা যে বিষয়, ডেন্টালে তুমি আসলে প্যারা নেওয়ার কোনো কারণ নাই, প্রশ্ন একদম ইজি হবে, এমনকি মানে কাটমার্কও তুমি দেখবা যে তোমার অনায়াসে তুমি 70-80টা ইজিলিভাবে পারতেছো। অনুষ্ঠানে এমসিকিউগুলি দেখে যাও, বিগত ডেন্টাল প্রশ্নগুলি দেখে যাও। এই একটা সপ্তাহ কী করবা? দাগমূল লাইন পড়বা, অনুষ্ঠানে এমসিকিউগুলি পড়বা, বিগত ডেন্টাল প্রশ্নগুলি পড়বা, বিগত মেডিকেলের প্রশ্নগুলি পড়বা। আর জিকের ইংলিশের জন্য বিগত ডেন্টাল মেডিকেল, বিসিএস, ভার্সিটি, ডিইউ, বাস, তোমার প্রস্তুতি 100% হয়ে গেল ইনশাল্লাহ। রিল্যাক্সে পরীক্ষা তো, কোনো প্যারা নাই। হ্যাঁ বাবা, তোমার চান্স হয়ে হোক আর না হোক, তুমি রিল্যাক্সে পরীক্ষা তো দেখবে তোমার চান্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বুঝতে পারছো? আর ডেন্টালের দাম আসলে অনেক। ডেন্টাল আসলে এটা যে হয়তো গ্রাম্য ভাষা, তো অনেকে হয়তো ভাবে যে দাঁতের ডাক্তার কি বুংবাগ। তুমি দেখো এক মুখের অবয়ব যেটা, একজন মানুষের দাঁত আঁকা বাঁকা অথবা যেরকম থাকে কেন, এর চেহারাটা কিন্তু সম্পূর্ণ একটা সৌন্দর্য রূপ দিতে পারে একমাত্র ডেন্টিস্ট যারা, তারাই, বুঝতে পারছো? একদম অবয়ব এবং সুন্দর একটা রূপ দিতে পারে। ডেন্টাল মূল্য আমি বলছি অনেক মূল্য, হ্যাঁ ডেন্টালের। আর তুমি পাস করার পরে কিন্তু তুমি চেম্বার দিতে পারতেছো। হ্যাঁ, এমবিবিএস কিন্তু চেম্বার দেওয়াটা অনেক টাফ, অনেক কঠিন। হ্যাঁ, তোমার এফসিপিএস করতে হবে, আবার চান্স পাইতে হবে এফসিপিএস করতে হবে, বিসিএস দিতে হবে, একটা ভালোভাবে একটা আরও ডিগ্রি মেগ্রি নিয়ে তোমার
প্রফেসর লেভেলে যাইতে হবে, মানে বিশেষজ্ঞ হতে হবে, তারপরে হচ্ছে তোমার প্রায় 16-17 বছর তোমার লেখাপড়া করা লাগে একদম ভালো ডাক্তার হতে হলে। তো সমস্যা না, ডেন্টাল হলে কিন্তু তোমার মাত্র 5 বছর লেখাপড়া, 1 বছর ইন্টার্ন হওয়ার পরে তুমি ডেন্টিস্ট হয়ে গেলা, এমনকি তুমি চেম্বার দিয়ে কিন্তু মোটামুটি ভালো একটা ক্যারিয়ার করতে পারো, বুঝছো? তো এই ছিল 2024-25 সেশনের ডেন্টাল অ্যাডমিশন সম্পর্কে বিস্তারিত। যতটুকু জানাইবার তোমাদেরকে জানাইতে পারছি। মোটামুটি ডাক্তার হওয়ার এই একটা সুযোগ, এমবিবিএস আর ডেন্টাল। তো ডেন্টালে অ্যাডমিশন দাও, এখানে পাস করলো মোটামুটি প্রাইভেটের জন্য ভর্তি হতে পারো। আর আমি তো আসি, মোটামুটি সমস্যা নাই, ইনশাল্লাহ পরামর্শ দিতে পারবো, এমনকি কমে মোটামুটি ভর্তি করে দিতে পারবো, এটা নিশ্চিত থাকুন ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই ছিল বিস্তারিত ডেন্টাল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। আরও যার যেটা জানার আছে আমাকে দরকার, হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা আমাকে জানাইতে পারো, সমস্যা না, আমি সর্বাত্মক হেল্প করার চেষ্টা করবো। আর অ্যাডমিশন দাও। হ্যাঁ, এবছর, গত বছর ছিল 50,000 জন দিছে, এবার না হয়তো আরও বেশি হবে, এবার যেহেতু পাস করছে প্রচুর। আর এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরবর্তীতে অন্য একটি মেডিকেল এডমিশন নিয়ে ভিডিও নিয়ে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।